হিমালয়ের বুকে যিনি প্রাণের স্পন্দন এনেছেন আজ নিজ দেশের ছাত্র সমাজের অধিকার রক্ষায়, দিল্লির তপ্ত রাজপথে তার শরীরটাই গলে যাচ্ছে। -30 ডিগ্রি সেলসিয়াসের তীব্র ঠান্ডায় যে মানুষটি বিজ্ঞান আর মাটিকে সঙ্গী করে মানুষের জীবনকে সহজ করেছেন, তিনি আর কেউ নন, ভারতের জনপ্রিয় মুখ সোনাম ওয়াংচুক। প্রায় 19 দিন হলো দিল্লির যন্তর মন্তরে অনশনে বসেছেন এই সমাজকর্মী। নানা শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। অনশনের ফলে বেড়েছে তার রোগও, তবুও তিনি থামবার পাত্র নন। ঘোষণা করেছেন, শারীরিক অবস্থা যতই সংকটাপূর্ণ হোক না কেন, অনশন চালিয়ে যাবেন। হিমাচলের দেশে বরফের স্তূপা বানিয়ে হাজারো মানুষের জীবনে পানির নিশ্চয়তা এনেছেন ওয়াংচুক। সেই মানুষটি আজ দিল্লির তপ্ত রাজপথে নিজের জীবন বাজি রেখেছেন। আজ তার লড়াই শুধু লাদাখের জন্য নয়, সারা ভারতের লাখ লাখ শিক্ষার্থীর জন্য। তবে অনশনের ফলে দীর্ঘ অনাহারে তার শরীর ভেঙে পড়েছে, কমেছে প্রায় 9 কেজি ওজন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকলেও আন্দোলন থেকে এক চুলও সরে আসতে রাজি নন তিনি। তার অপেক্ষা 20 জুলাই সংসদ অভিযান। গত 28 জুন থেকে শুরু হওয়া এই অনশনের মূল দাবি, নিট সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নফাঁস বন্ধ, শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা। ওয়াংচুকের অভিযোগ, একের পর এক অনিয়মে দেশের শিক্ষা ব্যবস্থার উপর শিক্ষার্থীদের আস্থা নষ্ট হচ্ছে। তবে অনশনের কারণে তার শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ ছড়িয়েছে ভারত জুড়ে। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই দিল্লির হাইকোর্টেও জনস্বার্থ মামলা হয়েছে। আদালত ও দিল্লি প্রশাসনের কাছে ওয়াংচুকের স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয় পদক্ষেপ এবং চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে তার জীবন রক্ষায় যথাযথ ব্যবস্থা নেওয়ার বিষয়েও গুরুত্ব আরোপ করেছে। তবে আদালতের নির্দেশ, শারীরিক দুর্বলতা কোনোটিই আন্দোলন থেকে সরাতে পারেনি ওয়াংচুকে। শুধু তাই নয়, এমন বিভীষিকাময় পরিস্থিতি দেখে পাশে দাঁড়িয়েছে বলিউডের একাধিক তারকাও। ইমরান খান, ফাতিমা সানা শেখ, সোনাক্ষী সিনহা, শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, প্রকাশ রাজ সহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে। তাদের দাবি, লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ রক্ষায় এই দাবিকে গুরুত্ব দিয়ে সরকারের দ্রুত উদ্যোগ নেওয়া উচিত। লাদাখের পাহাড়ে যিনি মানুষের জীবন বদলে দিয়েছেন, আজ তিনি দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের দাবিতে নিজের জীবনকে ঝুঁকির মুখে দাঁড় করিয়েছেন। অনশনের প্রতিটা দিন তার শরীরকে আরও দুর্বল করছে, কিন্তু টলাতে পারছে না তার সংকল্পকে। তাই তো সবার চোখ এখন 20 জুলাই সংসদ অভিযান আর এই আন্দোলনের জবাবে সরকারের পরবর্তী পদক্ষেপে।